হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি টমেটো কেচাপ। বাজারে এখন প্রচুর টমেটো, আর টমেটোর দামটা এখন বছরের অন্যান্য সময়ের তুলনায় অনেক কম। তাই এখনই পারফেক্ট সময় ঘরে টমেটোর সস তৈরি করার। কিভাবে তৈরি করব? আমি আজকে সস তৈরি করার জন্য এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, এরকম স্লাইস করে কেটে মুখের সাদা অংশটা ফেলে। এখন আমি এই টমেটোটাকে সিদ্ধ করব। আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন এই পাতিলের মধ্যে টমেটোটা ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি সিদ্ধ করব, তবে সিদ্ধ করার জন্য কোনো পানি এড করব না, কারণ টমেটোটা থেকে এমনিতেই পানি বের হবে। এখন এটাকে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করব। এটাকে মাঝে মধ্যে আমি একটু নেড়ে নেব, কারণ নিচে থেকে যাতে লেগে না যায়। আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব ব্লেন্ড করার জন্য। একটা ব্লেন্ডারের জারে আমি টমেটোটা ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি এটাকে 2 ধাপে ব্লেন্ড করে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি পিউরিটা ছেঁকে নেব একটা স্ট্রেনারে নিয়ে। এখন আমি এই পিউরিটা একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে এভাবে ছেঁকে নেব। চামচ দিয়ে চেপে চেপে ছাকার কারণে সবটুকু পিউরি সুন্দরভাবে বাটিতে পড়ে যাবে। এমন করে আমি সবটুকু পিউরি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার ছাকা শেষ, আমার পিউরিটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সস তৈরি করব। আমি একটা ননস্টিক প্যানে ঢেলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন লবণ, 2 টিস্পুন রেড চিলি পাউডার, হাফ কাপ সুগার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। আর আপনারা অবশ্যই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন এটাকে আমি অল্প মাঝারি আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু পেঁয়াজ, রসুন এবং আদা, এবং 1 পিস দারচিনি আর 3টি লং। সবগুলো জিনিস চাইলে আপনারা একটা পরিষ্কার কাপড়ে পুটলি করেও বেঁধে দিতে পারেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করব, যাতে কোনোভাবেই লেগে না যায়। একটু গাঢ় হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ পরিমাণ পানির সাথে মিশিয়ে অ্যাড করছি, কারণ কর্নফ্লাওয়ারটা পানির সাথে মিশিয়ে অ্যাড করার কারণে কর্নফ্লাওয়ারটা আর দানা বেঁধে যাবে না। আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে আপনার সসটা ঘরে দীর্ঘদিন রাখা হলেও সসটাতে কোনো পানি পানি ভাব আসবে না। এখন এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ না সুন্দর থিকনেসটা তৈরি হয়। সসটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চেক করে নেব। এর জন্য আমি একটা প্লেটে অল্প একটু সস নিয়ে নিচ্ছি। সসটা যদি প্লেটের গায়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলো ফেলে দিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা প্লেটে এবং কেচাপের বোতলে ঢেলে নিয়েছি। আমার কেচাপটা পুরোপুরি রেডি। এখানে প্রায় 600 গ্রামের মতো কেচাপ তৈরি হয়েছে। আর এভাবে আপনারা কেচাপ তৈরি করে সেটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন।
এবং যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।